Kobida hasini hukbar tang bedek hukbar khlane rongni thani central rate ni bisingtei mairung painani yapri romoi tongkhake bufru ni simi hukbar khlani ro central rate ni bisingtei mairung phalbainani shep manbainai hनै khakawi manno budget udibeshini salbreni salo osungmukti saka yakshi botolni MLA Dipankar Sen bini osungmungni kok phirukmung rekha tangpedekni মন্ত্রী সুশান্ত চৌধুরী এবং 0.87% কৃষকদের কাছ থেকে এই ধান ক্রয় করেছে 19 কোটি আমি তথ্য দিচ্ছি 19 কোটি উৎপাদনের 2.29% ধান ক্রয় করতে পেরেছে 18 টাকা 80 পয়সা রেট সেটার মধ্যে ছিল 2021 সালে 12,541 জন কৃষক ধান বিক্রি করেছে পরিমাণ ছিল 19,817 মেট্রিক টন অর্থাৎ উৎপাদনের 1.47%। তেমনি 21 সালে 44,000 বেড়েছে 44,228 মেট্রিক টন ধান ক্রয় করেছে 19 টাকা 40 পয়সা দরে তখন উৎপাদনের 1.9% ধান সেখানে মধ্যে ক্রয় করেছে। এখন যেটা দেখার বিষয় যে 2023 সাল টাকা ক্রয় করেছে 23,778.286 মেট্রিক টন ধান তখন ক্রয় করেছে কৃষকের 2% উৎপাদনের 2% হতে পারে এটা আমার কাছে সরাসরি শেখার মধ্যে নেই কিন্তু 24-25 এসে দেখেন আপনি ধান ক্রয় 17,364.867 মেট্রিক টন ধান ক্রয় করা হয়েছে যদিও একটা বছর কমে গেল এই বছর ধান উৎপাদন ভালো হয়েছে সব জায়গাতে এবং উৎপাদনের এটা 1.20% সেখানে হতে পারে আমি সরাসরি ক্যালকুলেশনটা শেয়ার করি আমার বক্তব্য হচ্ছে যে কৃষকদের এই ধান ক্রয়টাকে উৎসাহিত করা দরকার তাহলে করে শতাংশটা যেমন বৃদ্ধি করতে পারবো তবে বেশি সংখ্যক কৃষক ধান বিক্রি করবে স্বামীনাথন কমিশনের যে রিপোর্ট 28 টাকা 50 পয়সা করে ধান ক্রয় করলে সবাই মূল্য ধরে এটা 28 টাকা 50 পয়সা স্বামীনাথন কমিশনের রিপোর্ট এসেছে এই প্লিজ মানে এই 28 টাকা 50 পয়সা ধরে ধানটা যদি ক্রয় করে তাহলে আমাদের কৃষকরা ধান বিক্রি করতে উৎসাহিত হবে কেন আমি 1% কৃষক 2% বড় 2% অথবা আমি ধরে নিলাম যে বেশি বিক্রি হলে 2.5% কৃষক কেন তাহলে ধান বিক্রি করবে উৎপাদিত ফসলের মাত্র 2% কেন ধান সেটার মধ্যে আসবে তাহলে কৃষকদের উৎপাদনটাকে উৎসাহিত করতে হবে আবার ওইদিকে এই কাজটা সেখানে মধ্যে করতে হবে সেজন্য এটা আমি বলছি যে 28 টাকা 50 পয়সা এই দরটা যদি ঠিক করে দিই তাহলে ব্যাপক কৃষক তার ধান বিক্রি করতে পারবে তেমনি কৃষকদের উৎপাদন আমি এখানে একটা ভিজিট প্রোগ্রাম লিখেছিলাম ওকে এক 1 মিনিট না কোনো সামনে মিনিট আপনি কোথায় গিয়েছিলেন সামনে মিনিট কৃষি উৎপাদন সংক্রান্ত বলছি সামনে মিনিট নেক্সট লাগে তো কোথায় মিনিট বলো না সামনে মিনিট আমি যেটা বলছিলাম আমি বললাম যে কৃষকের উৎপাদন তুলে আমি সেখানে আপনি তো বন্ধ শুনতে চলে যাচ্ছেন ইয়াকি সত্যি যে রাজ্যে কৃষি দপ্তর কৃষকদের কাছ থেকে কেন্দ্রীয়ভাবে ধান ক্রয় করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করতে যাচ্ছে এবং সত্যভাবে কবে নাগাদ কৃষকরা এই কেন্দ্রীয়ভাবে ধান বিক্রির সুযোগ পাবে বলে আশা করা যায় মাননীয় সদস্য নিশ্চয়ই জানবেন যে আমাদের 2018 সালের নির্বাচনের আগে মিশন ডকুমেন্টের প্রতিশ্রুতি ছিল যে সরকার যেদিন থেকে প্রতিষ্ঠিত সেই সিজন কেন্দ্রীয় হয় আমাদের এফসিআই মাধ্যমে আমরা ধান ক্রয় করব এবং 18 সালে নির্বাচিত হওয়ার পর এখন পর্যন্ত প্রতি বছর দুবার খারিফ এবং রবি সিজনে আমরা এমএসপি রেটে সেখানে ধান ক্রয় করছি গত সিজন আমাদের যে সিজন সম্পন্ন হল রবি সিজন সেই সিজনেও আমরা প্রায় 17,000 মেট্রিক টন ধান সারা রাজ্য থেকে কৃষক থেকে আমরা ক্রয় করেছি এখন পর্যন্ত আমাদের কাছে যা তথ্য আছে 1,17,000 মেট্রিক টন ধান আমরা ত্রিপুরা রাজ্যের কৃষকদের কাছ থেকে ক্রয় করেছি 445 কোটি টাকা এই ধান ক্রয়ের মাধ্যমে এমএসপির মাধ্যমে গেছে এবং ত্রিপুরা রাজ্যে আমাদের একটা বিশাল কৃষক উপকৃত হয়েছে এই ধান ক্রয়ের মাধ্যমে এবং আমরা আশ্বস্ত করতে চাইছি যে কৃষি দপ্তরের মন্ত্রী এখানে আছেন
খাদ্য দপ্তর এই ধান ক্রয় করে থাকে, কৃষি দপ্তরের সক্রিয় সহযোগিতা আছে এবং সারা রাজ্যে প্রতিটি কৃষি মহকুমা, কৃষি আধিকারিক, ডেপুটি ডিরেক্টর, ডাইরেক্টরেট লেভেলে এবং আমাদের খাদ্য দপ্তরের যৌথ প্রচেষ্টা এই ধান ক্রয় আমরা চালু রাখবো। আগামী দিনে যতদিন আমাদের সরকার থাকবে আমাদের ধান ক্রয় প্রক্রিয়া চালু থাকবে। কিন্তু আমি আপনাকে বলতে চাইছি যে এই ধান ক্রয় নিয়ে এই সেশনে আমাদের এই হাউসে মাননীয় বিধায়ক উনি বছরখানেক আগে বলেছিলেন যে আমরা তো চেষ্টা করেছি কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে, কেন্দ্রীয় সরকারের দিকে বরাবর আঙুল তুলে দেওয়া, কিন্তু আমরা কাগজপত্র দিয়ে দেখিয়ে দিয়েছি। প্রাক্তন মুখ্যমন্ত্রী যখন ছিলেন মানিক সরকার, রামবিলাস পাসওয়ান খাদ্যমন্ত্রী ছিলেন, সিদ্ধান্ত হয়েছিল ডিসিপি বলে কেন্দ্রীয় সরকার ধান ক্রয় করবে না, রাজ্য সরকারকে করতে হবে, কেন্দ্রীয় সরকার রিইম্বার্সমেন্ট করবে, যে পদ্ধতিতে আমরা করছি। কিন্তু তারা সেটা করেনি, কিন্তু বরং বলেছে বারবার যে কেন্দ্রীয় সরকার করছে না, কেন্দ্রীয় সরকার করছে না। কিন্তু আমরা সেটা প্রমাণ করেছি যে আমরা যেটা বলেছি যে কৃষকদের কাছ থেকে ধান ক্রয় করবো, আমরা সেটা করেছি এবং আগামী দিনেও আমাদের সেই প্রক্রিয়া চালু থাকবে। Fight for living paradise. For fighters will fight for living paradise. স্বর্গে গেল যারা ভূধরে অবস্থা, তারা স্বর্গে গেল এত সুন্দর জায়গায়, সেখানে গেল তারা খুশি হল। আমি আমার আলোচনার শুরুতেই বলেছি আমরা কি দেখতাম, তখন আমরা বিরোধী করেছিলাম ছাত্র যুব রাজনীতি। কৃষকদের কাছ থেকে সহায়তা করে ধান ক্রয় করতে হবে, ব্যবসায়ী মজবুত করতে হবে, 13টি ন্যায্য নিত্য প্রয়োজনীয় দ্রব্য রেশনের মাধ্যমে প্রদান করতে হবে। কারা করবে? রাজ্য সরকারের আপনারা, কেন্দ্রীয় সরকার করবে রেশনের মাধ্যমে জিনিসপত্র ডিস্ট্রিবিউশন। কেন্দ্রীয় সরকার বলছে আমি ধান ক্রয় করব না, রাজ্য সরকারকে ধান ক্রয় করতে হবে। সেন্ট্রাল গভর্নমেন্ট উইল রিইম্বার্স দ্য ফান্ড, যাই খরচ হবে আমরা টাকা দিয়ে। এখন উনি বলছে 1%, 10%, 2% ধান ক্রয় করা হচ্ছে। আপনি হয়তো জানেন না, দ্যাট ইজ দ্য ম্যাক্সিমাম সেলিং। কেন্দ্রীয় সরকার দ্বারা একটা সেলিং দিয়ে দেওয়া হয়েছে 5 MT, মানে 5000 কেজি ধানের বেশি কোনো মানে সেলার বা গ্রোয়ার সেখানে বিক্রয় করতে পারবে না। নাম্বার 2, এখানে কৃষিমন্ত্রী আছেন, ইফ আই এম নট রং, ত্রিপুরা রাজ্যের টোটাল যে ধান উৎপাদন সেটা আমরা যে ধানটা ক্রয় করি তার থেকে অনেক বেশি, সেটা সঠিক। কিন্তু আমরা বুঝতে হবে ধানটা যখন আমরা ক্রয় করব, মিলাররা যে মিল রয়েছে মিলিংয়ের জন্য তাদের ক্যাপাসিটি কত বেশি নয়। আমি যে ধানটা ক্রয় করছি সেই ধানটা মিলারদেরকে দেওয়া হচ্ছে, মিলাররা সেটাকে মিলিং করে রেশনের মাধ্যমে মানুষকে সেটা দিচ্ছে। আমি যদি এখন 50% ধান ক্রয় করে নিলাম, মিলাররা সেই ধান মিলিং করতে পারবে না, সেই ধানটা যাবে কোথায়, মিলিংটা কি করে হবে, সেই জিনিসটাও আমাদেরকে বুঝতে হবে। আর যেখানে কেন্দ্রীয় সরকার প্রতি বছর রবি এবং খারিফ দুটো সিজনে এমএসপি বৃদ্ধি করছে, এখন এমএসপি রয়েছে 30 টাকা করে পার কেজি, সেখানে দেখবেন আগামী সিজনে আরো 1 টাকা বা 1 টাকা বৃদ্ধি পাবে প্রতিবার। আপনাদের যেটা দাবি, স্বামীনাথনের কথা বলছেন, আপনারা কেন করলেন না? করেননি, আমরা সেটা চালু করেছি। এবং আজকে আমি যেটা দেখবেন বলছি, মাননীয় মুখ্যমন্ত্রী আছেন, আমার সঙ্গে কথা হয়েছে, কেন্দ্রীয় খাদ্যমন্ত্রী এসেছিলেন, আমরাও খাদ্যমন্ত্রীর সঙ্গে দেখা করেছি। যতদিন আমাদের সরকার আছে ততদিন ধান ক্রয় আমাদের কন্টিনিউ থাকবে, কারণ আমরা কৃষকদের অর্থনৈতিক বুনিয়াদকে শক্তিশালী করার জন্য সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবং 445 কোটি টাকা যেটা গ্রামীণ অর্থনীতিকে স্থিত করেছে, সেটা এই রাজ্যের মানুষের অর্থনীতিকে স্থিত করেছে, মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে, বাজারে কাটা যাচ্ছে। তো আমরা তো সেটা জানি। আর আরেকটা বিষয় যেটা হয়েছে, আমি ধান প্রোডাকশন করি, আমি গ্রোয়ার, মাঝখানে আমরা যেটাকে শুদ্ধ বাংলায় বলি ফরিয়া লাগিয়ে ধান ক্রয় করি। এখন গভর্নমেন্ট 30 টাকা ধরে দিচ্ছে, ফরিয়া লাগিয়ে বলছে আমি 24 টাকা দেব, 25 টাকা দেব। আপনাকে ধান নিয়ে সেন্টারে যেতে হবে না, বিবিসিতে যে প্রকিউরমেন্ট সেন্টারে, আমি আপনার বাড়ি থেকে তুলে নিয়ে যাবো গাড়ি নিয়ে। যারা গোয়া তারা ভাবছে যে আমাকে কষ্ট করে যেতে হবে, আমি যাবো না, আমার এই বাড়ি থেকে এসে ধান নিয়ে যাচ্ছে ফরিয়া, তা দিয়ে আমার লাভ। তো তারা কি করছে, যদি কেউ 1 কুইন্টাল ধান গ্রো করছে মানে উৎপাদন করছে, একটা অংশ সরকারকে দিয়ে দিচ্ছে আর একটা অংশ তারা ফরিয়াদেরকে দিয়ে দিচ্ছে, দুই সাইড থেকে তারা অর্থ পাচ্ছে। তো স্বাভাবিকভাবে আমাদের কৃষকদের পকেটে অর্থ যাচ্ছে। তো
সেদিন মাসে আমি সেটা বলেছি, আমাদের সরকার যতদিন আছে আমাদের ধান ক্রয় কন্টিনিউ থাকবে, যেটা আপনারা বিগত দিনে চাননি। রাজ্যের কৃষকদের পকেটে ভারী হোক, কৃষকদের অর্থনীতি স্থিত হোক। আমাদের সরকার সেটা চেয়েছে, তাই সরকার গড়ে দেওয়ার পর থেকে আমাদের ধান প্রকিউরমেন্ট চলছে। আর আগামী দিনে আমার স্মৃতি যদি সহায়তা